بقرنا الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, يا আল্লাহ আমি গুনাহগার, তোমার অনেক নেকদার বান্দা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ সারাটি রমজান মাস, ইয়া আল্লাহ তোমার বান্দাগণ তোমার হুকুমে সারা দিন অনাহারে ছিল মাওলা। ইয়া আল্লাহ মাহে রমজানের সাথে তারাবি করেছে মাওলা। ইয়া রাব্বাল আলামিন, মাহে রমজানের রোজার জরিয়া করে তারাবির জরিয়া করে ইয়া আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মারজুমা করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের হাবিবে বলেছে, আমাদের নবীজি বলেছে, যারা নাকি তারাবি পড়লো রোজা রাখলো তারা এরকম ভাবে তারা বেগুনাহ হয়ে যায় যেরকম ভাবে মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। নবীজি বলে কায়াউমিউ ওয়ালাদাতহু উম্মু, মানুষ এমন বেগুনাহ হয়ে যায় রোজা রাখার জন্য, মানুষ এমন পবিত্র হয়ে যায় মাহে রমজান রোজা রাখার জন্য, তারাবি পড়ার জন্য, যেরকম ভাবে মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হয় যার কোনো গুনাহ থাকে না। ইয়া আল্লাহ একজন রোজাদার ব্যক্তিদেরকেও বলে তুমি তেমনি পাক দামান একজন মানুষ বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ যারা রোজা রেখেছে মাওলা, ইয়া আল্লাহ তাদের হাতের বরকতে, ইয়া আল্লাহ তারাবি পড়ার বরকতে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মারজুমা করিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের নবীজি যেইভাবে আমাদেরকে চলার কথা বলেছে, ইয়া আল্লাহ আমাদেরকে ভালো রাস্তা নেওয়ার জন্য বলেছে, মদ জুয়ার থেকে দূরে থাকার কথা বলেছে, ইয়া আল্লাহ ভালো রাস্তায় চলার জন্য আমাদেরকে আদেশ করেছে। ইয়া আল্লাহ যারা নাকি মাহে রমজানে রোজা রাখলো, যারা নাকি রমজানের সাথে তারাবিকে আদায় করলো, ইয়া আল্লাহ ঈদগাহ ময়দানে এসেছে, নবীজি বলেছে যারা নাকি মাহে রমজানে রোজা রেখে তারাবি পড়ে, ইয়া আল্লাহ ঈদগাহ ময়দানে যারা নাকি 2 রাকাত ঈদের নামাজ আদায় করলো, তুমি আল্লাহ বলে ওনাদের জীবনের যত প্রকারের গুনাহ আছে তুমি বলে সকল গুনাহ বলে তুমি মার্জনা করিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের রোজার খাতিরে তারাবির খাতিরে ইয়া আল্লাহ সারা বিশ্বের কোনায় কোনায় তুমি শান্তি বর্ষিত করিয়া দাও। ইয়া আল্লাহ সকল মানুষকে সকল ধর্মের মধ্যে তুমি তোমার তরফে থেকে তুমি শান্তি বর্ষিত করিয়া দাও। ইয়া আল্লাহ সকল ধর্মের মানুষদেরকে আল্লাহ তুমি শান্তিওয়ালা মানুষ বানিয়ে দাও। ইয়া আল্লাহ সকল মানুষদেরকে আল্লাহ তুমি ভাই ভাই হিসাবে চলার কথা তুমি বলে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের হাবিব বলেছে যে যেই ধর্মেরই মানুষ হোক না কেন তুমি নিজের ভাই হিসাবে তুমি স্বীকৃতি দিয়ে দাও, তুমি নিজের ভাই হিসাবে তুমি বলে দাও, তোমার আপন ভাইয়ের মতন তুমি ওনাকেও তুমি মুহাব্বত করো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমরা তো গুনাহগার, ইয়া আল্লাহ আমাদেরকে মন হেদায়েত দান করিয়া দাও যাতে আমরা এক মন দিয়া ভাই ভাই হিসাবে আমরা চলতে পারি মাওলা। ইয়া রাব্বাল আলামিন,
ইয়া আল্লাহ যত জায়গায় ইয়া রাব্বাল আলামিন কঠিন মুসিবতে রয়েছে মাওলা, ইয়া আল্লাহ যত দেশে অভাব অনাটনি আছে মাওলা, ইয়া রাব্বাল আলামিন সারা বিশ্বের অভাবকে দূর করে ইয়া আল্লাহ তোমার তরফ থেকে আল্লাহ তুমি শান্তি বর্ষিত করিয়া দাও। ইয়া আল্লাহ সকল ধর্মকে আল্লাহ তুমি শান্তি দান করিয়া দাও। ইয়া আল্লাহ সকল ধর্মকে আল্লাহ তোমার দরবারে কবুল মঞ্জুর করিয়া নাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে মাওলা আজকের তারাবির জরিয়া করে, মাহে রমজানের জরিয়া করে, ঈদের নামাজের জরিয়া করে ইয়া রাব্বাল আলামিন তোমার ঈদগাহ থেকে যাওয়ার আগে ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহটুকু আল্লাহ তুমি মাফ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। যাওয়া ঈদে অনেক বুজুর্গ অনেক মানুষ এই 2 রাকাত ঈদের নামাজ আদায় করেছে, কিন্তু আজকের দিন আমাদের কাছে নাই ইয়া রাব্বাল আলামিন। জানি না কার কাছে আজরাইল এখন হাজির হয়ে রয়েছে মাওলা। ইয়া আল্লাহ কার 1 মাস আছে 2 মাস আছে, আগামী ঈদ আমরা পাইব না ইয়া আল্লাহ জানি না ইয়া রাব্বাল আলামিন। আমাদের হাবিবে বলেছে যারা নাকি গরিব মিসকিনদেরকে সাহায্য করে, যারা নাকি দান করে, আমার নবী বলেছে তুমি বলে তাদের হায়াতকে তুমি বাড়াইয়া দাও ইয়া রাব্বাল আলামিন। যদি আমরা তোমার পূর্ণ হুকুমকে আদায় করতে পারি না আল্লাহ, এত দামি রোজা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল মাওলা। আল্লাহ যে রোজা রাখলে মানুষের রোগে থেকে মুক্তি হয়ে যায়, আল্লাহ যে রোজার মানুষে কেউ গুনাহ করে না, আল্লাহ যে রোজা আসার সাথে সাথে মদাররা মদ বন্ধ করিয়া দেয়, আল্লাহ যে রোজা আসার সাথে সাথে জোয়াররা জোয়া বন্ধ করিয়া দেয়, আল্লাহ যে মাহে রমজান আসার সাথে সাথে সুদাররা সুদ খাওয়া দেওয়া বন্ধ করিয়া দেয়, আল্লাহ এত সুন্দর মাস আমাদের কাছে থেকে বিদায় হয়ে গেল মাওলা। আল্লাহ আমাদের নবীজি বলেছে যারা নাকি মাহে রমজানে রোজা রাখলো, এই রমজানে মানুষের গুনাহকে এরকম ভাবে জ্বালাইয়া দেয় যেরকম ভাবে আগুনে খড়ি দিলে খড়ি জ্বলে ছাই হয়ে যায়। আল্লাহ আমরা জানি না আমাদের জীবনের কত গুনাহ রয়েছে, আমরা কেউ জানি না মাওলা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের দিকে তোমার দয়ার নজরটা তুমি দিয়ে দাও গো মাওলা। ইয়া আল্লাহ এখানে অনেক বয়সস্থ মানুষ আছে গো মাওলা। ইয়া আল্লাহ কার কোন দিন যাওয়ার ডেট হয়ে গেছে আমরা জানি না, কে কোন দিন বাবা হারা হয়ে যাবে আমরা জানি না, কে কোন দিন মা হারা হয়ে যাবে আমরা জানি না মাওলা। ইয়া রাব্বাল আলামিন বাবা গেলে বাবা ডাক দেওয়া যায় না, মা যদি একবার আমাদের কাছে থেকে চলে যায়, ইয়া আল্লাহ ওই মাকে আবার মা বলার মা পাওয়া যায় না। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ জনাবের বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে মাওলা। ইয়া আল্লাহ সন্তানদেরকে বাবা মার খেদমত করে তুমি জান্নাত নেওয়ার তুমি তৌফিক আতা ফরমাও। ইয়া আল্লাহ নবীজি বলেছে যারা নাকি মা বাবা বুড়া অবস্থায় পাইল, তারা যদি নিজের মা বাবাকে খেদমত না করে, খেদমত করে যদি তারা জান্নাত না বানাইতে পারলো, তাদের মতন আর দুনিয়ার মধ্যে বেভাগ্য দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ যারা মা বাবা, যাদের মা বাবা এখনো তাদের কাছে আছে মাওলা, আল্লাহ তাদের মনটা নরম করে, আল্লাহ তাদের আত্মাটা নরম করে মা বাবার মন দিয়ে খেদমত করার তৌফিক দাও মাওলা। আল্লাহ বাবা ডাক, বাবা গেলে আর কোনো দিন দিতে পারবে না মাওলা। আল্লাহ 1000 জনেও যদি আমরা বাবা ডাক দেই, বাবার মতন আর বাবা পাওয়া যাবে না মাওলা। মা গেলে মার মতন আর মা পাওয়া যাবে না মাওলা। যারা এখনো বাবা আছে, যার মা আছে, তারা এখনো বুঝে নাই, যার মা নাই, যার বাবা নাই, তারা বুঝে মা অন্ধকার হয়ে গেছে, মা আর ডাক দিতে পারে না।
মা আর কোনোদিনও শব্দ এই বলতে পারবে না। আপন মাকে ডাক দেওয়ার তার আর জীবনে ভাগ্য হবে না মাওলা। ইয়া আল্লাহ, মা আমাদের জন্য কবরে আশা করে আছে, আমরা কি পাঠাইবো তাদের জন্য মাওলা। মা বাবা আমাদের জন্য অপেক্ষা আছে, আমরা কি করে পাঠাবো মাওলা। ইয়া রব্বাল আলামিন, আজকে ঈদের নামাজের জরিয়া করে, মায়ের রমজানের জরিয়া করে, তারাবির জরিয়া করে, ইয়া রব্বাল আলামিন, প্রত্যেকের মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও। আমার নবীজি বলে, আল্লাহ তাআলা তোমার ভাষায় তুমি বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা বাবা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে মাওলা, নিজে খায়া না খায়া সন্তানদেরকে খাওয়াইছে মাওলা, নিজে কষ্ট করে সন্তানদেরকে সুখে রাখছে মাওলা। ইয়া আল্লাহ, যাদের মা বাবা কবরবাসী হয়েছে মাওলা, যাদের বাবা কবরবাসী হয়েছে মাওলা, ইয়া আল্লাহ, ওই মা বাবাদেরকে তুমি জান্নাতের মধ্যে তুমি শান্তি দান করিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, কবরে তুমি শান্তি দান করিয়া দাও মাওলা। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা দান করিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, এই এলাকাবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, এলাকার মহিলাদেরকে আল্লাহ তুমি দিনদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যে ঘরে মা ভালো থাকে ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যায় মাওলা। ইয়া আল্লাহ, প্রত্যেক মাকে তুমি দিনদার বানিয়ে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেক মাকে আল্লাহ তুমি স্বামীর খেদমতকারী বানিয়ে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেক মাকে আল্লাহ তুমি মানুষকে আল্লাহ তুমি ভালো পথে উপদেশ দেওয়ার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, এই ঈদগার জন্য যারা অনেক মেহনত করেছে মাওলা, ইয়া আল্লাহ, আমাদের ঈদগার খাতিরে আমাদের প্রশাসন ভাইয়েরা এসেছে মাওলা। ইয়া আল্লাহ, আমাদের সাংবাদিক ভাইয়েরা এসেছে মাওলা। ইয়া আল্লাহ, যারা আমাদের উপলক্ষে যারা আজকে সময় দিলে মাওলা, ইয়া আল্লাহ, তুমি প্রত্যেকেরই নেক জিন্দেগি আল্লাহ তুমি লম্বা করিয়া দাও। ইয়া আল্লাহ, হায়াতে তাইয়্যিবা তুমি লম্বা করিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, ওমরকে আল্লাহ তুমি বৃদ্ধি করিয়া দাও মাওলা। ইয়া আল্লাহ, আমরা ঈদগাহ থেকে বাড়ানোর আগে আমাদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين ثم آمين برحمتك يا أرحم